আমার রাজ্য সরকারের হাত ধরতে আমি ধরবো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মন্ত্রীর কাছে আমি যেতে রাজি আছি। বিরোধীদেরকে ভালোবেসে নিয়ে আসুন আপনাদের দলে। আমি একটা ব্যতিক্রমী চরিত্র, আমি জেলার কাজ বুঝি, আমি মানুষের কাজ করার জন্য মানুষ আমায় ভোট দিয়েছেন। আমি বিজেপির প্রতীকে জিতেছি, বিজেপির প্রতীক আমি ছাড়ছি না, একদম পরিষ্কার জেনে নিন। কিন্তু সত্যি কথাকে অকপটে সত্যি কথা আমি বলবো, বিরোধী মানে বিরোধী নয়, বিরোধী মানে আমাদেরও কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে কাজ ছিনিয়ে নিয়ে আসা। আমার বাঁকুড়া জেলার ডেভেলপমেন্টের জন্য, বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্টের জন্য, আমার বিষ্ণুপুরে 5টা বাঁধ আছে, সেই বাঁধের কাজ করার জন্য আমার রাজ্য সরকারের হাত ধরতে আমি ধরবো। আমি সবারই ঘর দুয়ারে দুয়ারে ঘুরবো। সেক্ষেত্রে কি আপনার রাজ্য নেতৃত্ব? রাজ্য নেতৃত্ব আমি আবার বলছি, অনেক রাজ্য নেতৃত্ব একদিকে চলতে পারে, আমি একদিকে চলতে পারি। আমি এখন যেমন বিজেপির একজন কর্মী, আমি সেখানেও মানুষের একজন সাংসদ। আমি বিজেপির বিরুদ্ধে কিছু করব না ভাই, কিন্তু আমার এলাকার ডেভেলপমেন্টের জন্য আমি সবার দুয়ারে ধরে যাব। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মন্ত্রীর কাছে আমি যেতে রাজি আছি। শেষ প্রশ্ন, আপনার এলাকার মানুষেরই একটা প্রশ্ন, সৌমিত্র খাঁ কবে তৃণমূলে যোগ দিচ্ছে? আবার বলছি, আমার ভালোবাসা আছে বিজেপির প্রতি, শ্রদ্ধা আছে বিজেপির প্রতি, তৃণমূলের প্রতি আমার শুভেচ্ছা থাকলো, কিন্তু যাবার কোনো প্রশ্ন নেই। বলতেই পারে অনেকে, আমি একটু অন্যভাবে চলি, আমি ডেভেলপমেন্টটা বুঝি। বিজেপি রাজ্য ঠিক পথে চলছে না, আপনি খানিকক্ষণ আগে বলছিলেন। আগে বলছি তৃণমূল কি ঠিক পথে চলছে? আমি তৃণমূল ঠিক পথে চলছে কি চলছে না সেটা তাদের দলের ম্যাটার। আমি আজও বলছি চলছে না। আমি হয়তো স্ট্র্যাটেজিক টিম করে হয়তো বসে থাকতে হবে, আমাকে স্ট্র্যাটেজি টিম তৈরি করে আমাকে বসে থাকতে হবে, কিন্তু এই রাজ্য নিয়ে কোনো জয় করা যায় না। বাংলার জন্য সোচ্চার হতে হবে, আমাদের পশ্চিমবাংলার জন্য সোচ্চার হতে হবে, তাহলে মানুষ আশীর্বাদ করবে। আমার তৃণমূলের যারা উচ্চ নেতৃত্ব আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা তো অনেক ভোটে জিতেছেন, অনেক জায়গায় জিতেছেন, একটা গরিব মানুষকে মারধর করে কী লাভ? বিরোধীদেরকে ভালোবেসে নিয়ে আসুন আপনাদের দলে, মারধর করে নিয়ে আসতে হবে কৃষ্টিটা ছাড়ুন। ভোট পরবর্তী হিংসাটাই বাংলার, পশ্চিমবাংলার সবচেয়ে বদনামি করে। ভোট পরবর্তী হিংসাটাই পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে বাধা। সুস্থভাবে ভোট হয়েছে, সেটাকে অসুস্থ করবেন না। সেটা কেন্দ্রীয় তৃণমূলের রাজ্য নেতৃত্বকে বোঝা উচিত। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ থাকবে, এই বদনামটাই গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা বিদেশে এই না বদনামটা ছড়ায়। সুস্থ শরীরকে অসুস্থ করে কিছু স্বার্থান্বেষী মানুষ, সেগুলোকে আপনি একটু কন্ট্রোল করুন। আমার এলাকার সবাইকে ধন্যবাদ, আমার এলাকায় তাও 40 জন আমার এলাকায় আঘাত পেয়েছে। পাত্রসারে এক নেতা হেরে গেছে, সে এখন প্রত্যেক বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে, এটা খুব খারাপ। সে তো নিজে ভাই ভোটের দ্বারাও দিচ্ছি, তুই পঞ্চায়েত ভোট করতে দিসনি, মানুষ তোকে এমনি কেন ভোট দেবে? ববি হাকিমের যে শুভেচ্ছা বার্তা, সেই শুভেচ্ছা বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমি দেখুন, তৃণমূল কংগ্রেস আমি করি না, আমি তৃণমূল কংগ্রেসে এসব নিয়ে কথা বলতে পারবো না। আর কাঠিবাজি রাজনীতি, বিজেপি বনাম তৃণমূল, মানে বিজেপিতেও রয়েছে তৃণমূলেও রয়েছে, যেটা দেখা যাচ্ছে যে আমাকে দেখুন, আমরা বলি একটা কথা ভাবতে হবে, কাঠিবাজি রাজনীতি যারা সার্থক, যারা সফলতা পেয়েছে, তাদেরকে সামনে এনে পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের কথা ভেবে রাজনীতিটা করতে হবে, না হলে সকলের ক্ষতি। বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে, যদিও রাজনৈতিক বন্ধুত্বপূর্ণ লড়াই হয় না, কিন্তু আমি আপনাকে বলছি অন্যান্য রাজ্যে যেটা আছে, আমি বাঁকুড়া জেলাতে সেই কালচার আমরা নিয়ে আসবই, এবং বাঁকুড়া জেলা আপনার দৃষ্টান্ত দেখাবে যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। লোকসভায় ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে, এই নিয়ে আমার বলার কিছু নেই। কেন্দ্রীয় মন্ত্রীরা আছেন, কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, আমাদেরকে যেখানে ভোট দিতে বলবে আমরা সেখানেই ভোট দেবো। আমাদেরকে দেখুন, আমরা পার্লামেন্টের একটা মেম্বার, আমাদের যদি হাতি ঘোড়া ব্যাঙ যা সে ভোট দিতে বলবে, এখানে দলের অনুশাসন মেনে চলা উচিত, আমি সেটা মেনে চলবো।